বেশ, তাকাও এদিকে। এখানে কটা সংখ্যা বলো? 7টা সংখ্যা। 7টা সংখ্যা, মাঝেরটা 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে 7 8 56। আর একটা কি বললাম, যে পৃথিবীর সমস্ত অঙ্কতেই যদি তুমি প্রথম আর শেষ যোগ করে দাও তাও উত্তর বার করা যাবে। আচ্ছা, প্রথম আর শেষ যোগ করে দিলাম, কত হবে বলো? 16। 7টা সংখ্যা তো, 7টা সংখ্যা, তাহলে তার অর্ধেক দিয়ে গুণ। ঠিক আছে, 7টা সংখ্যার অর্ধেক দিয়ে গুণ, তাহলে কত হলো? 7 8 56। বুঝে গেছে? আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা বেশ, শোনো আগে। নরমাল বিয়োগ করি কিভাবে? এগুলো পরীক্ষায় সব কাজে লাগবে, অঙ্ক করতে কাজে লাগবে। ঠিক আছে, আমরা এই দিক থেকে বিয়োগ করি, এখানে এসে হাতে থাকবে কি থাকবে না গোলমাল হয়, তার জন্য ওসব না করে আমরা কিভাবে বিয়োগ করছি দেখি না। এবার 7 0 9 7 6 5 5 কত সেকেন্ড লাগলো? 2 সেকেন্ড 3 সেকেন্ড করে বিয়োগ করতে লাগবে মুখোমুখি, কোনো ক্যালকুলেশন করতে হবে না। কি করলাম দেখি না, শুধু কি করলাম দেখো, যেখানে 0 শুরু হয়েছে তার আগের সংখ্যাটাকে আমি 1 কমিয়ে দিলাম। এখানে 1 ছিল, 1 কমে গেল মানে কিছু থাকলো না। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো ব্যাপারটা? 0 শুরু যেখানে, তার আগেরটাকে 1 কমিয়ে দিলাম। আচ্ছা, বাকি যতগুলো সংখ্যা আছে উপর নিচে মিলিয়ে শেষটা বাদ দিয়ে সব দেখো 9 বুঝিয়ে দিয়েছি। 2 আর কয়ে 9? 7 এ 9। 9 আর 0 0 9, 2 আর 7, 6 আর 3, 5 আর 4। সবগুলো কত বোঝানো হয়েছে? 9 বোঝানো হয়েছে। শুধু শেষেরটাকে 10 করে দিবে, তাহলে অ্যানসার হয়ে যাবে। ঠিক আছে, 0 যেখানে শুরু তার আগেরটাকে 1 কমিয়ে দিলাম, বাকি সমস্ত সংখ্যাগুলোকে যোগফলটা কত করলাম? 9, আর শেষেরটা শুধু 10। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, আচ্ছা আগে 50টা বলে দিই। দেখো, মনে করো এই সংখ্যাটাকে 50 দিয়ে গুণ করতে বলেছে। ঠিক আছে, তা আমরা কি করব? 5 দিয়ে গুণ করে 0 বসিয়ে দিলে হয়, একটা ছোটবেলায় শিখেছো। ঠিক আছে, এবার এখন কি করব? তার থেকেও কম টাইমে উত্তর বার করার চেষ্টা করছি। দেখো, কোনো সংখ্যাকে যদি 50 দিয়ে গুণ করতে বলে, তোমরা কি করবে? এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে দেবে। দেখো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 212। মিলে গেল তো? বলার কোনো সংখ্যাকে যদি 50 দিয়ে গুণ করতে বলে, তাহলে এই সংখ্যাটাকে 2 দিয়ে আমরা ভাগ করে দেব। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে যদি মিলে যায়, তাহলে পাশে দুটো শূন্য বসিয়ে দাও, অ্যানসার হয়ে যাবে। কোনো সংখ্যাকে 50 দিয়ে যদি গুণ করতে বলা হয়, তাহলে আমরা এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যদি মিলে যায়, তাহলে পাশে দুটো শূন্য। ঠিক আছে, হ্যাঁ, এবার যদি না মিলে, দেখো এটা মনে করো 25 ছিল, ভাগ 2 দিয়েই করছি। 2 2 এ 4, 2 1 এ 2, 2 2 এ 4, কত পড়ে থাকলো? 1। তাহলে 50 দিয়ে গুণ করে পাশে বসিয়ে দাও। একটাকে যেটা ভাগশেষ পড়ে থাকছে, তাকে 50 দিয়ে গুণ করে পাশে বসিয়ে দাও। বুঝেছে? কি বুঝে গেছে? বললাম যদি 50 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করতে বলে, তাহলে আমরা সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে দেব। দিয়ে যদি মিলে যায়, তাহলে পাশে দুটো শূন্য বসবে। আর যদি না মিলে, তাহলে ভাগশেষ যেটা থাকবে তাকে 50 দিয়ে গুণ করে পাশে বসিয়ে দেবো। বুঝে গেছে? তারপরে দেখো,
50 দিয়ে গুণটা সহজ ছিল, তা ছোটবেলায় শিখেছ, কিন্তু 25 দিয়ে গুণ ছোটবেলায় তোমরা সহজ করে কোনোদিন শেখোনি। 25 দিয়ে গুণ করতে অনেক টাইম লেগে যায়, ঠিক আছে? আমরা কি করব, 25-এর জন্য 50-এর জন্য 2 ছিল, তাহলে 25-এর জন্য কত হবে বলো দেখি? 4। এই সংখ্যাটাকে আমরা দেখো, আগে এটা দেখো, এই সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 একে 4, 0, 4 6 24 মিলে গেল। পাশে দুটো শূন্য বসিয়ে দাও। যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায় তখন পাশে দুটো শূন্য, আর যদি না মিলে আগেরটার মতো দেখো, এটা মনে করো 27 লিখে দিলাম। 4 দিয়ে ভাগ করছে, দেখো 4 একে 4, 2 ভাগ যায় না বলে 0, 4 6 24 কত পড়ে যাইলো? পড়ে যাবে কত? 3। তাহলে 3 কে 25 দিয়ে গুণ করো, কত হবে? 75। যেটা বলে থাকবে সেটা আগেরটার মতোই নিয়ম কিন্তু, ঠিক আছে? যে কোনো সংখ্যাকে 25 দিয়ে যদি গুণ করতে বলে, আমরা সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করব। যদি মিলে যায় তাহলে শূন্য বসবে দুটো, আর যদি না মিলে তাহলে যেটা ভাগশেষ থাকবে সেটা 25 দিয়ে গুণ করে পাশে বসিয়ে দেবো, হয়েছে? আচ্ছা, এটা 25 দিয়ে ভাগ গেল, এই দেখো 25 দিয়ে ভাগ গেল, 25 দিয়ে গুণ গেল। আচ্ছা, 25 দিয়ে গুণ করলাম, এবার যদি ভাগ করে এটাকে মনে করো 21 থেকে 25 দিয়ে ভাগ করতে বলেছে। 21 কে 25 দিয়ে ভাগ যায় না, দশমিক চলে আসবে, তাহলে দশমিক বার করতে গেলে টাইম লেগে যাবে অনেক বেশি। আমরা কি করব, এটাকে 4 দিয়ে গুণ করে দেবো। আগেরটা ভাগ গুণ ছিল, ভাগ করেছিলাম, এটা ভাগ আছে তার জন্য 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 84। 84 হয়েছে। এবার 2 ঘর আগে দশমিক বসে দাও। যে কোনো সংখ্যাকে 25 দিয়ে যদি ভাগ করতে বলে, তাহলে আমরা সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করার পরে 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবো, বুঝে গেছে? এই জিনিসটা ভালো করে শিখে রাখো, প্রচুর অঙ্কে কম টাইমে উত্তর বার করতে পারবে। যে কোনো গুণের ক্ষেত্রে, ভালো করে শোনো, এটা যে কোনো গুণের ক্ষেত্রে যদি আমরা একদিকের সংখ্যাকে অর্ধেক আর একদিকের সংখ্যা যদি ডাবল করি, তাহলে গুণফলটা সেম থাকে। দেখো, একে অর্ধেক করলে দশমিক চলে আসবে, লাভ হবে না। তাহলে আমরা কি করব, এইটাকে অর্ধেক করে নেবো আর এইটাকে ডাবল করছি। এই পদ্ধতি আবার একবার করো, এটাকে অর্ধেক আর এটাকে ডাবল। এবার দেখো গুণ করা সহজ হয়ে গেল। 3 9 2700। এটা গুণ করে 3 9 কত হয়ে গেল? 2700। বুঝে গেছে? মনে করো 106 একে 108 দিয়ে গুণ করতে বলেছে। এটা 100 থেকে কত বেশি? আর এটা 100 থেকে কত বেশি? 8 বেশি। এবার কি করবে, 106 এর সঙ্গে 8 যোগ করতে পারো, বা 108 এর সঙ্গে 6 যোগ করতে পারো। যা করবে একই হবে। কত হবে বলো? 106 আর 8 যোগ করে কত? 114। এবার এইটা গুণ করে দাও, 8 6 48, পাশে বসিয়ে দেওয়া হয়ে গেল উত্তর। এটা ভালো করে শোনো, আগে বললাম এটা 100 থেকে 6 বেশি, আর এটা 100 থেকে 8 বেশি। এবার 106 এর সাথে 8 যোগ করে দিলাম, 114 হলো, আর এই 8 6 48 পাশে বসিয়ে দিলাম। 112 আর মনে করো 110 ধরো। 111 আর 110 ধরো, বা 13 করে দিচ্ছি। এটা 100 থেকে কত বেশি? 11। এটা 100 থেকে কত বেশি? 13। এবার 111 এর সঙ্গে 13 যোগ কত হবে? 114।
24, তাই তো? এবার 11 আর 13 গুণ করে কত হয় বলো দেখি? 11 আর 13 গুণ করে হয় 143। 143। কিন্তু নিয়ম হচ্ছে দুটোর বেশি সংখ্যা আমি লিখতে পাবো না, তাহলে 43টা লিখে দিলাম, আর এক যেটা ছিল সেইটা এর সঙ্গে যোগ করে এটা হয়ে যাবে 125। বুঝে গেছে? লিখি তাহলে কিভাবে লিখতে হয় দেখো, মনে করো 98 আর 94, এটা 100 থেকে কত কম? 2 কম। আর এটা 100 থেকে কত কম? 6 কম। এবার এইটা কোনাকুনি কি হবে? এবার বিয়োগ হবে। 98 থেকে 6 বাদ দিলে কত হয়? 99 হয়েছে। আর এইটা বলো 6 2 কত? 6 2 12 হয়ে গেল आंसर। বুঝে গেছে? এবার যদি একটা 100 বেশি হয় আর একটা যদি 100 কম হয়, সেই ক্ষেত্রে একটু সাবধানে করতে হয়। এটা কি বুঝে গেছে? এটা মনে করো একটা 100 বেশি, দেখো 108, আর একটা মনে করো দেখো একটা 100 বেশি আর একটা 100 কম। এটা 100 থেকে কত বেশি? 8 বেশি। আর এটা 100 থেকে কত কম? 6 কম। এবার এটাও কোনাকুনি করবে। দেখো 108 থেকে 6 বিয়োগ করলে যা হবে, 94 এর সঙ্গে 8 যোগ করলে সেমই কত হবে? 102। বুঝেছে? এবার দেখো আগের গুলো করেছিলাম, এখানে 100 থেকে বেশি ছিল, 100 থেকে বেশি ছিল, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হচ্ছিল। এটা মাইনাস ছিল 100 থেকে কমে, এটাও 100 থেকে কমে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে গুণ করি কি সেটাও প্লাস ছিল। এই ক্ষেত্রে এবার দেখো এইটা এটা যদি গুণ করি কত হবে বলো দেখি? 8 6 48, কিন্তু মাইনাস 48। তাহলে 48 মাইনাস করতে হবে। তাহলে কোথা থেকে মাইনাস করব? এখানে দুটো শূন্য লিখে না দিয়ে 48 মাইনাস করে দাও, তাহলে কত হবে? 101 52। বুঝে গেছে? প্লাস আর মাইনাসের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে এইটা এটা গুণ করে যেহেতু মাইনাস 48 হয়, ওই মাইনাস 48টা তাহলে কোথা থেকে বিয়োগ হবে? 100 থেকে। ঠিক আছে? তাহলে দুটো শূন্য লিখে নিলাম দিয়ে 48টা বিয়োগ। কি বুঝতে পেরেছো? এটা আমি মুখোমুখি বলে দিলাম, তোমরা অনেকজনই বুঝতে পারছো না যে কি করে গুণটা আসলো। 11 দিয়ে কোনো সংখ্যাকে যদি গুণ করতে বলে তাহলে কিভাবে গুণ করতে হয় দেখে দাও। একটা বড় সংখ্যা লিখছি, 1 3 5 4 2 6, একে মনে করে 11 দিয়ে গুণ করছি, তাহলে কত সেকেন্ড লাগে দেখি না। প্রথমে 6 বসিয়ে দিলাম, প্রথমে কি বসিয়ে দিলাম? 6। এবার 6 আর 2 কত? 8। 2 আর 4 4 আর 5 5 আর 3 3 আর 1 4। আর প্রথমে যেটা ছিল প্রথমে বসিয়ে দিলাম, এগুলো आंसर। বলো 6টা বসিয়ে দিলাম প্রথমে, তারপরে পর পর যোগ করে দিলাম শুধু। প্রথমেটা প্রথম বসে, প্রথমটা প্রথমে, শেষেরটা শেষে, আর মাঝেরগুলো সব পর পর দুটো যোগ। এবার যদি দেখা যায় পর পর দুটো যোগ করে হাতে যাচ্ছে, মনে করো এইটা 6 আর এটা 5, 11 হচ্ছে। 11-র কত লিখবো? 1 লিখবো, বাকি হাতেরটা পরেরটার সাথে যোগ হয়ে যাবে। বুঝে গেছে? কি বুঝতে পেরেছো?